তুই? তমসা, তমসা কি হচ্ছে কি? তমসা, ছি 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 ছি, কি অসভ্য মেয়ে, লাজ লজ্জার বালাই নেই। এই তোমার পদ্মচিহ্ন মেয়ে, যার সঙ্গে অনির বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। দেখছে কি কাণ্ডটা করবো? এই দেবরায় বাড়ির মান সম্মান, আমার মান সম্মান সবার সামনে ধুলে লুটিয়ে গেল। ভাবতে পারছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তো? সোজা দাঁড়া। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আমার, অনেক আগে থেকে মাথা খারাপ হয়ে গেছে মাসিমণি, বিশ্বাস করো। যেদিনকার অনি আমাকে ঠকিয়ে গায়ে মেয়েটাকে বিয়ে করে আনলো না, সেদিন থেকে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে আমার। তমসা, তমসা, তমসা কি হচ্ছে কি এসব সবার সামনে? হ্যাঁ, আমি আমি সত্যি তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি তমসা। আমি তোমাকে একটু অন্যরকম মেয়ে ভেবেছিলাম। অন্যরকম? অন্যরকম কিরকম বলুন তো? কি ধরতে পেরেছি, এই যে বাড়ির লক্ষ্মীবন্ত বৌমা, ওরকম ভেবেছিলেন, কিন্তু ওরকম আপনারা আমায় হতে দিয়েছেন? জাননি তো। তাহলে কাকুমণি, কাকুমণি বলুন না, কি করে আপনারা সবাই আমার থেকে ভালো ব্যবহার আশা করেন? কি করে করেন? আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে কিছু ভেঙে চুরমার করে দিয়ে ওই গাইয়া মেয়েটাকে আপনারা বাড়ির বউ করে আনলেন। তাকে মেনে নিয়ে এখন আমার বৌভাতের জলসাও হচ্ছে, সব নাচাগানা করছে এরকম করে, একটু পরে ফুলসজ্জাও হবে। কাকিমা, তাহলে আমার কি করে কি হবে বলুন না? আমার কি হবে? এই যে এই গাইয়া মেয়েটা টিং 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 করে সংসার করবে, সেটা আমি বসে বসে দেখবো না? আমি দেখবো না? ওরা এসে গেলে সংসার করবে, সেটা আমি দেখতে পারবো। তাই আমি বলছি, আমি যা করেছি বেশ করেছি, বেশ করেছি। কি হচ্ছে আমি বুঝতে পারছি মা। তোর মানসিক অবস্থা ঠিক নেই, আমি বুঝতে পারছি, কিন্তু একটু দাঁড়া, একটু সোজায় দাঁড়া, চুপ, একদম চুপ করে দাঁড়া, ওরকম করে নেবো। আমি না আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনারা তো বুঝতেই পারছেন ওর মানসিক অবস্থা ঠিক নেই, ওকে ক্ষমা করে দিন। হ্যাঁ, দয়া করে ক্ষমা করে দিন। চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। শোনো, আর সব থেকে বড় ভুল কি হয়েছে বলো তো? তোমার কথা শোনো। তোমার কথা শুনে আমি অনেকের বিয়ে করবো বলে কত কিছু স্বপ্ন দেখেছিলাম। তুমি আমাকে দিয়ে কত কিছু করিয়েছিলে, আর আমাদের প্ল্যানটা মাসিমণি, আমাদের প্ল্যানটা তো এক্সিকিউট। চুপ, আর একটা কথা বলবি না। বলবো, আমি বেশি করে কথা বলবো। আমি কারোর মসজিদে চলবো না, তো কারোর মসজিদে চলবো না। আমি বলেছি চুপ করতে, নিজের মসজিদে চলবো। চুপ করতে বলেছি, চলো, নাহলে আবার মার খাবে। চলো চুপ করে চলে গেছে। দাঁড়িয়ে থেকো না, যাও সবাই খাওয়া দাওয়া করে নাও। নবদম্পতির আশীর্বাদ অনুষ্ঠান শেষ হয়েছে, আর অপেক্ষা করে দেরিতে। যাও সবাই খাওয়া দাওয়া করে না। দেবু দেখ ওনাদের যেন কোনো খাওয়া দাওয়ার ত্রুটি না হয়। আপনারা যান, সবাই খাওয়া দাওয়া করে যান। নমস্কার। আর নন্দিতা,
যদি কোনো আচার অনুষ্ঠান বাকি থাকে সেটা সেরে নাও তাড়াতাড়ি। না না, আর তো কোনো আচার অনুষ্ঠান বাকি নেই মেজো মামা। এবার শুধু বাকি ফুলসজ্জা। এবার আমরা ওদের ফুলসজ্জার ঘরে নিয়ে যাব। এই দিনটা সব মেয়েদের জীবনের স্বপ্ন। স্বামী স্ত্রী হিসেবে একসাথে জীবন শুরু করার প্রথম ধাপ। একে অপরকে চিনে নেওয়া, বুঝে নেওয়ার শুরু, একে অপরের কাছে সম্পূর্ণ সমর্পণ করার রাত। তাই আজ যেমন তোমার নিজের স্বামীকে চেনা জানা শুরু, ভালোবাসা শুরু, অনি ঠাকুর দিক থেকেও ঠিক একই অনুভূতি হবে। আমি যেন সারাটা জীবন ওনার সম্মান রক্ষা করে চলতে পারি। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাসের যেন কখনো কোনো অভাব না হয়। আস্তে আস্তে যেন আমি ডাক্তারবাবুর মন জয় করে ওনার যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারি। করে আসো। আরে মাসমণি এই, চুপ, আস্তে। আমাকে একটা কথা বলতো, এসব করে তুই কি পেলি বলতো? হ্যাঁ, সবার মনে তোর জন্য যে সিম্প্যাথিটা ছিল সেটা তো নষ্ট করে ফেললি। বিশেষত দিদি ভাই, আজকের পর তোর মনে হয় দিদি ভাই আর কখনো তোকে নিয়ে ভাববে? মনে হয় আমি কি করবো মাসিমণি? দেবী গান গেয়ে সবার মন জয় করে নিত, সবাই ওকে নিয়ে মাতামাতি করছে। পরে অনির আর দেবীর ফুলসজ্জা হবে, বসে বসে দেখবো নাকি? হ্যাঁ, দেবী তো উইনার হয়ে গেল, আর আমি হয়ে গেলাম লুজার। আমি হচ্ছে বিগ লুজার, আমি পুরো হেরে গেলাম, আমি বিগ লুজার। তমা, আমি থাকতে তোকে কখনো হারতে দেব না। অনি আর দেবীর জীবনে ফুলসজ্জার ফুল ফোটার আগেই শুকিয়ে যাওয়ার ব্যবস্থা করবি তুই তমা। দেবীর মনে যত স্বপ্ন আছে আজ রাতে ভেঙে চুরমার করে দিবি তুই তমা, তুই। কি হলো? চলো, এসো না, এসো 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 এসো। বৌদিমণি, দেখো তো এগুলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। এগুলো আমি আর মানিক দুজনে মিলে বানিয়েছি। আজকে তো তোমাকে ফুলের গয়না দিয়ে সাজতে হবে। যদিও ফুলের গয়না বাপের বাড়ি থেকে আসে, কিন্তু সবাই মিলে তোমার মামাকে যেভাবে হেনস্থা করলো, উনিই বা কিভাবে সব নিয়ম পালন করবে বলো তো? ছাড় না ফুলি ওসব কথা, আমরা তো আছি নাকি। আমরা ঘরটাও ফুল দিয়ে সাজিয়েছি। আচ্ছা বৌদিমণি, তুমি আমাদের বানানো ফুলের গয়নাগুলো পরবে তো? পরবো তো। তোমরা এত ভালোবেসে যত্নে বানিয়েছো, আমি পরবো না? জানো তো, আমার জন্য না কেউ কখনো আলাদা করে ভাবেনি। আমিও ভাবিনি যে কোনোদিন আমি এত ভালোবাসা পাবো। আমি তো তোমার বোনের মতো, বলো। তুমি ভাবো না আমার বোন তোমাকে সাজিয়ে দিচ্ছে? এই বাড়িতে তুমি ভাবো না, সবচেয়ে আপন তোমরা দুজনই তো আমার। আর আছে আমাদের ওই তাতান সোনা, তাছাড়া তো আমি পুরোই একা। তোমরা দুজন আমাকে নির্দ্বিধায় কাছে টেনে নিয়েছো, আমি খুব খুশি। আচ্ছা বলছি, তোমরা দুজনই আমাকে সাজিয়ে দাও না গো। ঠিক আছে, চলো তাহলে।
দেখো তো কি সুন্দর লাগছে তোমাকে। অনিতাদাও তো তোমার কত আপন বলো। দাদাবাবু তো সব সময় তোমার পাশে থাকছে, তোমার জন্য লড়াই করছে। আমাদের বিয়ে হয়েছে, দেবী দেবরায় বাড়ির বউ, পুত্রবধূ। তুমি যখন আমার সাথে এই বাড়িতে এসছো, তোমার খাওয়া পড়ার দায়িত্ব আমার। ছাড়ে খাবার খাস না, এই ভাত কি তোর খাবার মতো? উঠে উঠে আয় বলছি। কেন নয়, কেন নয়? দেবীকে যখন এটা খেতে দেওয়া হয়েছে, তবে আমি কেন খেতে পারি না? ভালোবাসা উপহারের দাম দিয়ে মূল্যায়ন হয় না। আমাদের বাড়িতে অর্থের কোনো অভাব নেই, কিন্তু মানুষের স্বভাবতার অভাব আছে। আমি দেবীর প্রতিটা কথা বিশ্বাস করি। দেবী যা বলছে ঠিক বলছে, ও কোনোদিনও চুরি করতে পারে না। আজ নিশ্চয়ই কোনো ভুল হবে না। ডাক্তারবাবু যখন আমাকে মেনে নিয়ে আমার পাশে থেকেছেন, আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। নতুন এই সম্পর্কের সূচনা যেন ভালো হয় ঠাকুর, তুমি দেখো। এসো 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 বলছি, আজকে দিনে কোথায় ঘরে তাড়াতাড়ি ঢুকবে, তারা উনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে না তো লজ্জা কিসব তোমার? নিজেরই তো বউ নাকি? থাক থাক, দুজনে একেবারে লজ্জায় লাল হয়ে গেল গো। আমরা চলে যাচ্ছি। এরপর পুরো রাতটাই তোমাদের একান্ত নিজেদের সময়, আর বাবা কেউ বিরক্ত করতে আসবে না। এই ফুলি মানিক, চল 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 তো। কিসের শব্দ রে? খাটের কোণাতে দেখো কি একটা যেন নড়ছে। ইঁদুর বা ছুঁচো কিছু ঢুকেছে মনে হয়, আমি দেখছি তাড়িয়ে দিচ্ছি। মনে হচ্ছে একটা ছোট্ট ইঁদুর ঢুকেছে, আমি দেখছি। এসো এসো, খুব দুষ্ট হয়েছো তুমি, চলো। আরে না, আমি কাকাই আর দেবী দিদির সাথেই ঘুমাবো। মানে দেবী দিদি, মাকে বলো না আমি তোমাদের সাথেই ঘুমাবো। চলো চলো, আজকে কোনো বাইরে নয়, চলো চলো। না, আমি দেবী দিদির কাছে গল্প শুনবো, কোথাও যাব না। আজ এ ঘরে থাকে না, আমি গল্প শোনাবো। চলো চলো। ও দেবী দিদি, আমি থাকি না তোমার কাছে, আমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। কোনো দুষ্টুমি করবো না, তিন সত্যি। আচ্ছা বলছি, ও যখন থাকতে চাইছে তখন? না না, একদম আশকা দেবে না দিদি ওকে। চলো, খুব দুষ্টুমি করছো, চলো। আরে আমি না থাকলে কাকাই আর দেবী দিদি তো ঝগড়া শুরু করে দেবে। আমাকে তো দেখতে হবে ওরা ফ্রেন্ড হলো কিনা। শুধু পাকামি, তোমার দেবো না একটা। কাকাই, আগে তো আমি তোমার কাছে শুতে চাইলে আমায় নিতে না। তোমার নাকি একা না থাকলে ঘুমই আসে না, এখন দেবী দিদি থাকলে তোমার ঘুম হবে কি করে? ও, দেবী দিদি তোমার বউ বলে, তাই তো?
ফুলবাড়ি চল দাদান, চলো চলো। হচ্ছে তোমার দুষ্টু এইসব কি? dim tadim tadirna dim tadim tadirna dim tadim tadirna dirna dim tadim tadirna তমা তুই এভাবে কান্নাকাটি করিস না মা, তোর তো শরীর খারাপ করবে। কি রে, চুপ কর। তুই আজকে ওটা কি করতে যাচ্ছিলি তমা? সবার সামনে আমাদের এতদিনের প্ল্যান তুই বলে ফেলছিলি, বল। আর আমি যে তোর জন্য এত লড়াই করে যাচ্ছি সমানে, তুই কি না অতগুলো মানুষের সামনে আমাকে অতগুলো খারাপ কথা বললি, তাই তো? বিশ্বাস করো, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। কিন্তু আমি যে অনিহার দেবীকে একসাথে দেখতে পাচ্ছি না। উনি সবসময় দেবীর হয়ে প্রোটেস্ট করছে। একটু পরে ওদের ফুল সজ্জা হবে মাসিমণি। মাসিমণি, আমি না এগুলো নিতে পারছি না। আমার মাথায় না আগুন জ্বলছে, আগুন। সেই আগুনে নিজে না পুড়ে পোড়াতে হবে তোর শত্রুকে। তোর ভিতরের আগুন দিয়ে আজ অনি আর দেবীর ফুলসজ্জার খাটকে দাউ দাউ করে জ্বালিয়ে দিতে হবে। তোমার আমার মাথায় কিন্তু প্ল্যান চলে এসছে। ডাক্তারবাবু, আপনাকে আমার কিছু দেওয়ার আছে। আমাকে? ভাগ্যিস কাল কলি আমার শাড়িটার সাথে এই ফুলদানিটাও এনেছিল। এইটা আপনার জন্য। আপনি হয়তো ভাবছেন কেন আমি হঠাৎ করে আপনার জন্য উপহার নিয়ে এলাম। আসলে আপনি যা যা আমার জন্য করেছেন তার ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর আমার কাছে আপনাকে দেওয়ার মতো তেমন কিছুই নেই, তাই এই সামান্য উপহার আপনার জন্য বানিয়েছিলাম। অসাধারণ, তোমার হাতের কাজ খুব সুন্দর দেবী। তোমার হাতের কাজ আমি আগেও দেখেছি। আমার ওই গ্রিন কালারের কুর্তাতে তুমি এই জায়গাটা পেন্টিং করেছিলে, মনে আছে? মায়ের শাড়িটা তো এমনভাবে কাজ করেছো, মানে একটা অন্যরকম রিসাইকেল ভ্যালু অ্যাড হয়ে গেছে। তুমি খুব সুন্দর ভাবনা দেবী, ইটস রিয়েলি কমেন্ডেবল। আচ্ছা, রিসাইক্লিং নিয়ে দেশে বিদেশে কত নতুন প্রজেক্ট হচ্ছে তুমি জানো? আমি বাবা অত শত বুঝি না, কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু ভালো বানাতে আমার ভালোই লাগে। নিজের গুণগুলোকে কখনো নষ্ট হতে দিও না দেবী। তোমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, সোসাইটিতে নিজের একটা নাম তৈরি করতে হবে।
সবসময় তো আমি তোমার পাশে থাকবো না তোমাকে সাপোর্ট করার জন্য। তাই তোমাকে এভাবে নিজেকে তৈরি করতে হবে সো দ্যাট তুমি একাই চলতে পারো। সব সময় থাকবেন না মানে? আর আমায় একা চলতে হবে কেন? আমার তোমাকে কিছু বলার আছে দেবী। বলুন না, যা বলার আছে আপনি নির্দ্বিধায় বলুন আমায়। দেখো দেবী, আমাদের এই বিয়েটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে, কিন্তু মন থেকে আমি তোমাকে কখনো স্ত্রী বলে মানতে পারবো না। মন ঢেকে যায় আধারে, ভালোবাসা শুনে বিচ্ছে